বাংলাদেশ টি-20তে হোয়াইট ওয়াশ করল ওয়েস্ট ইন্ডিজকে। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় লিটন কুমার দাস। সৌম্যের ইনজুরিতে লিটন কুমার দাসের ওপেনিং সঙ্গী হয় পারভেজ হোসেন ইমন। ওপেনিং জুটিতেই তারা তোলে 44 রান। লিটন কুমার দাস 14 রান করেছেন 13 বল থেকে, 3টি 4 মেরেছেন তিনি। কিন্তু অপর প্রান্তে ইমন কিন্তু দুর্দান্তভাবে ব্যাট চালিয়ে যায়। 21 বলে 39 রান করেন তিনি এবং শক্ত একটা ভিত্তি তৈরি করে দেন। 4টি বাউন্ডারি এবং 2টি ওভার বাউন্ডারি মারেন তিনি। তানজিদ হাসান তিনি ভালো কিছু করতে পারেননি। 9 বলে 9 রান করেছেন, একটি 6 মেরেছেন তিনি। এরপর ভরসার প্রতীক হয়ে ওঠা মেহেদী হাসান মিরাজ 23 বলে 29 রানে একটা ইনিংস খেলেন, 3টি 4 মেরেছেন তিনি। জাকির আলী দুর্দান্ত খেলেছেন, 41 বলে 72 রান করেছেন, 3টি 4 মেরেছেন এবং 6টি 6 মেরেছেন। শামীম হোসেন পাটোয়ারি ভুল বোঝাবুঝির কারণে রান আউট হয়েছেন, 4 বলে মাত্র 2 রান করেছেন। মেহেদী হাসানও 0 রানে ফিরে গেছেন প্যাভিলিয়নে। তানজিদ সাকিব 12 বলে 17 রান করেছেন, একটি 4 এবং একটি 6 মেরেছেন। 20 ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছিল 189 রান 7 উইকেট হারিয়ে। জবাবে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের তাসকিন আহমেদ প্রথমেই কিন্তু উইকেট তুলে নেয় ব্র্যান্ডন কিং এর। এরপর রান আউট হয় জনসন চার্লস, তিনি 28 রান করতে পেরেছেন। নিকোলাস পুরান তিনিও 15 রান করেছেন, মাহাদির বলে বোল্ড হয়েছেন। এরপর রাস্টন চেস তিনিও 0 রানে প্যাভিলিয়ন ফিরে যান। রবমান পাওয়েল তিনিও 2 রান করেছেন। শেফার্ড করতে পেরেছেন 38 রান। এছাড়া বলার মতো কেউ কোনো স্কোর করতে পারেনি। 109 রানে সর্বোচ্চ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। 16 ওভার 4 বল খেলতে পেরেছিল। ম্যান অব দ্য ম্যাচ হয়েছে জাকির আলী এবং ম্যান অব দ্য সিরিজ হয়েছে শেখ মাহাদি। শহীদুল আলম, তরঙ্গ স্পোর্টস।